আপনারা দেখেছেন বিগত 2-1 দিন আগে বাংলাদেশে চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আপনারা খবর রাখেন, আপনারা জানেন এই মুহূর্তে এই স্টেজ থেকে জঙ্গি সংগঠন দেশদ্রোহী ইসকনকে আমরা নিষিদ্ধ করতে চাই ইনশাআল্লাহ। স্পষ্ট পয়গাম আপনাদেরকে দিচ্ছি, ইসকন যদি রাজা গৌর গোবিন্দের ভূমিকা আসে, আমাদের ভয় পাবার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই। আমাদের আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো তাকবীরের ধ্বনিতে এবং ইসকন বাংলাদেশের প্রথম আলো সহ যারা ইসলাম আর মুরতাদদের প্রমোট করে, আমরা তাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ ছাড়তে বাধ্য করব। ঠিক কিনা বলেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে যুবকেরা, আজকে আমরা মেসিকে আমাদের আইকন মানি, নেইমারকে আইকন মানি, বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্সকে আইকন মানি, অথচ আমাদের আইকন আর আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো আল্লাহর জমিনে ইসলাম কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত দিয়েছি, রক্ত আরো দিব ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো কখনো ঘাম ঝরাতে হবে, কখনো কখনো রক্ত দিতে হবে, কখনো কখনো কল্লা দিতে হবে, কখনো কখনো স্ত্রীকে বিধবা করতে হবে, মায়ের বুক খালি করতে হবে। জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব, তথাপি বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এটা শুধু আমাদের মুখের কথা নয়, এটা আমাদের হৃদয়ের কথা। কথা কোন ঠিক কিনা? আমরা স্পষ্ট পয়গাম জানাচ্ছি, বদরের যুদ্ধে যেমন আনসাররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সহায় সম্পত্তি ছেড়েছি, আপনার চিন্তা নাই, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো ইসলামের জন্য, আলাই কালিমাতুল্লাহর জন্য জীবন দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সরকার দু আলম নবী বলেন, আমার উম্মতের মা বোনেরা শুনে রাখো, আমি নবী তোমাদেরকে 4টা কথা বলছি, 4টা স্পেশাল আমলের কথা বলছি। এই 4টা আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার আমল হলো আমার মা বোনরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর পবিত্র মাহে রমাদানের রোজা রাখবে। 2 নাম্বার আমল। 3 নাম্বার হলো ওয়া তাআত মা'লাহা, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال رسول الله صلى الله عليه وسلم، المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال النبي عليه الصلاة والسلام، إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুকাররম উপস্থিত দক্ষিণ দিনাজপুর গ্রামবাসী উদ্যোগে কবরবাসী রোহের মাগফিরাত কামনায় ওয়াজ ও মাহফিলের সামনে বসা দিনপ্রিয় ইসলামপ্রিয় দিন দরিদ্র ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্টেজে এবং সম্মুখপানে বসা জাতির মাথার তাজ ওলামায়ে কেরাম, পর্দার অন্তরালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মাহফিলে আসবার, বসবার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। উজাড় করে দিয়ে মুসলমানের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ না খুশি? আমরা সব চাইতে ভালোবাসি কাকে? আমরা ভালোবাসবো কাকে? কোরআনকে আমরা আমাদের সংবিধান মেনেছি, কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সবাই খুব সংক্ষিপ্ত ভূমিকায় যাচ্ছি না, দুই একটা কথা বলেই আমি চলে যাব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আপনারা দেখেছেন বিগত দু একদিন আগে বাংলাদেশে চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আপনারা খবর রাখেন, আপনারা জানেন এই মুহূর্তে এই স্টেজ থেকে জঙ্গি সংগঠন দেশদ্রোহী ইসকনকে আমরা নিষিদ্ধ করতে চাই। কারা কারা রাজি আছেন দুখান হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে থাকবেন তো ইনশাআল্লাহ। স্পষ্ট পয়গাম আপনাদেরকে দিচ্ছি, ইসকন যদি রাজা গৌর গোবিন্দের ভূমিকা আসে, আমাদের ভয় পাবার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই। আমাদের আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো তাকবীরের ধ্বনিতে, এবং ইসকন বাংলাদেশের প্রথম আলো সহ যারা ইসলাম আর মুরতাদদের প্রমোট করে, আমরা তাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ ছাড়তে বাধ্য করব, ঠিক কিনা বলেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে যুবকেরা, আজকে আমরা মেসিকে আমাদের আইকন মানি, নেইমারকে আইকন মানি, বিরাট কোহলি আর এবিডি ভিলিয়ার্সকে আইকন মানি, অথচ আমাদের আইকন আর আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো আল্লাহর জমিনে ইসলাম কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। রক্ত দিয়েছি, রক্ত আরো দিব ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো কখনো ঘাম ঝরাতে হবে, কখনো কখনো রক্ত দিতে হবে, কখনো কখনো কল্লা দিতে হবে, কখনো কখনো স্ত্রীকে বিধবা করতে হবে, মায়ের বুক খালি করতে হবে। জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব, তথাপি বাংলার জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এটা শুধু আমাদের মুখের কথা নয়, এটা আমাদের হৃদয়ের কথা। কথা কোন ঠিক কিনা? আমরা স্পষ্ট পয়গাম জানাচ্ছি, বদরের যুদ্ধে যেমন আনসাররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সহায় সম্পত্তি ছেড়েছি, আপনার চিন্তা নাই, আমরা আপনার সামনে, পিছনে, ডানে বামে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো ইসলামের জন্য, আলাই কালিমাতুল্লাহর জন্য জীবন দেব। বলেন আল্লাহু আকবার। নবীজির চেহারা আনন্দিত হলেন। এবার মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আনসাররা যদি ইসলামের জন্য, কোরআনের জন্য তাদের বাড়িঘর ছাড়তে পারে, স্ত্রী পরিবার পরিজন ছাড়তে পারে, আপনার চিন্তার কোনো কারণ নাই। নবী গো, আপনি যদি আমাদেরকে আদেশ দেন উত্তাল সমুদ্রে ঝাঁপ দিত, আমরা ভয় পাবো না। বলেন না আল্লাহু আকবার। আমরা তো সেই মর্দে মুজাহিদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আমরা আবু বকরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা উমরের উত্তরসূরি, আমরা উসমান ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ।
পেয়ারে হাজিরিন, আমরা চিন্তা করি না, কারণ আমাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, তোমাদের চিন্তা নাই, ভাবনা নাই, তোমরা যারা আমার প্রিয় বান্দা হবে, আমি আল্লাহ যারা আমার ওলি হবে, তাদের হায়াতে, তাদের জিন্দেগিতে, তাদের মিজানে, কবরে, ফুলসিরাতে কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো ভয় নাই, কারণ আমাদের অভিভাবক হলেন কে? তিনি কে? আমরা কাকে সবচাইতে বেশি ভালোবাসি? বলেন আল্লাহকে। বলেন কাকে ভালোবাসি? আমরা কাকে ভালোবাসি? আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা ভালোবাসি তো ইনশাআল্লাহ? আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ? পেয়ারে হাজিরিন, আমার কথা ছিল অন্যদিকে। আমি দু চারটা একটা হাদিসের ইবারত পড়ে শেষ করে দেব। আজকে উদ্দেশ্য হলো মা বোনদেরকে লক্ষ্য করে। ও মা, ও বোন, আল্লাহর রাসূল বলেন, চারটা আমল কোনো মানুষ, কোনো মা এবং কোনো বোন যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো বাসায় দিবেন কারা কারা? একটু হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ নবী বলছেন, চারটা আমল এমন আছে যে চারটা আমল বান্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8টি দরজা তাদের জন্য ওপেন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী সরকার দু আলম নবী বলেন, আমার উম্মতের মা বোনেরা শুনে রাখো, আমি নবী তোমাদেরকে চারটা কথা বলছি, চারটা স্পেশাল আমলের কথা বলছি। এই চারটা আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার আমল হলো আমার মা বোনরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর পবিত্র মাহে রমাদানের রোজা রাখবে। 2 নাম্বার আমল। 3 নাম্বার হলো ওয়া তাআত মা'লাহা, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই চারটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই চারটা আমল যদি কোনো বান্দি আল্লাহর বান্দি করে, আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মা, ও আমার বোন, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার হলো রমজানের পবিত্র মাহে রমাদানের রোজা রাখা। 3 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করা। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। আল্লাহর রাসূল বলেন, এই চারটা আমল যদি কোনো বান্দি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই কথাটুকু বললাম, যা কিছু বলেছি সব আল্লাহর জন্য বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা জিনিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। সর্বশেষ যে কথাটা
এই মাহফিলকে যারা সুচারুরূপে পরিচালনা করবার জন্য অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে খাটাখাটি করেছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে তাদের শান এবং মান অনুযায়ী আল্লাহ তাআলা আজরুন আযীম দান করেন, বলেন আমিন। পরিশেষে আরেকটা কথা বলার জন্য, সেটা হলো আমি এখানে আসছি আজ থেকে 5 বছর আগে বা 5 বছর থেকে একটু বেশি। তখন আমার মাস্টার্স একটা কমপ্লিট ছিল। আলহামদুলিল্লাহ দক্ষিণ দিনাজপুরের মানুষগুলো আমাকে এমন সুযোগ করে দিয়েছে, আমাকে এমন হয়েছে বছরে 2 বার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে যেতে হয়েছে। আমি ওইখানে অনার্স করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, বলবেন না আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আমি তখন ফার্স্ট ইয়ারে, ফাইনাল ইয়ারে পড়ি। এখন আলহামদুলিল্লাহ আমার কামিল ফিল হাদিস শেষ, কামিল ফিল তাফসিরও শেষ, কামিল ফিল ফিক রানিং, ট্রিপল মাস্টার্স আলিয়া থেকে করছে। বলেন এই মানুষগুলোর অবদান আমার জন্য আছে না নাই? আমি আপনাদের কাছে দোয়া চাই, দক্ষিণ দিনাজপুরের একদম ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে একদম নিম্ন শ্রেণীর সবার কাছে এটা আমার, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন আজরুন আযীম দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দক্ষিণ দিনাজপুর সংলগ্ন যে কবরস্থান, সুসুন্দা হোক, নয়াকান্দি হোক, যারা এই কবরস্থানে শায়িত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেয়, বলেন আমিন। শেষ কথাটা হলো, আজকে আমরা যেই রত্ন পেয়েছি মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব, আপনি বিশ্বাস করেন আর না করেন, লক্ষ লক্ষ যুবক যার কথায় পরিবর্তন হয়েছে, কথা কারণ ঠিক কিনা?